সুধী ভক্তবৃন্দ, আজ আমি তোমাদের শোনাবো আমার মুখ মিশ্রিত কিছু অমৃত বাণী। এই অমৃত বাণীগুলি মনোযোগ সহকারে শুনলে তোমরা আমার আশীর্বাদ লাভ করতে পারবে। আমার বাণী ও উপদেশগুলো সঠিকভাবে পালন করলে তোমাদের জীবনে আসবে সাফল্য, তোমরা সারা জীবন সুখ ও শান্তিতে থাকতে পারবে। যে কোনো বিপদের হাত থেকে তোমরা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারবে। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, শুধু মন থেকে আমাকে স্মরণ করো, তাহলে দেখবে যে কোনো আপদ বিপদ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো। আর যে কোনো রোগ ব্যাধি থেকে আমি তোমাদের মুক্ত করব। আমার মুখ থেকে এই অমৃত বাণীগুলি শোনার আগে তোমরা ভিডিওটি না কেটে পুরোটা দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি সব লক্ষ্য করছি। আমার এই ভক্ত আমার বাণীগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ এআই টেকনোলজি সাহায্যে ভিডিওটি বানিয়েছে। ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের সকলের ভালো হবে, আমি সব সময় তোমাদের সাথে আছি। তাহলে আমি শুরু করি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রুদান্ধ হবি না। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও বৃত্ত বিচ্ছেদবান, এই তিনটি বাণকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। আমিও তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আর আমি যে কে তার কাকে বুঝাবো। সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো, আমিই গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে। গুরু যাহা দিয়েছেন শিষ্য তাহাই জপ করিবে। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, জানবি। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বুবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেরকম আর কি। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি,
তারই কাছে ঋণী। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। সচেতন হতে হবে। অসচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেহই শান্তি লাভ করিতে পারে না। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব, শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্যে, শাস্ত্রের বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। ভক্তরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সর্বজন কল্যাণের উদ্দেশ্যে তোমরা আমার এই উপদেশ ও বাণীগুলো চারিদিকে ছড়িয়ে দাও। আমার এই ধরনের আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিছুদিনের মধ্যেই তোমরা ভালো ফল পাবে। তোমাদের সকলেরই মঙ্গল হবে। তাহলে আমি এখন আসি। ধন্যবাদ।